হ্যালো এভরিওয়ান, আমি অর্ঘদীপ চলে আসলাম আরও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের মাঝে শেয়ার করতে। তো আজকে হবে বেগুন দিয়ে গোটা লোটে মাছের ঝাল। তো প্রথমেই দেখতে পাচ্ছ ডুমো ডুমো করে বেগুন কেটে নিয়েছে, আর পাশে আছে টমেটো কুচি, আর ওই যে মশলার বাটিটা ওটার মধ্যে আছে পেঁয়াজ বাটা, আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর রসুন বাটা। আর ওখানে দেখতেই পাচ্ছ গোটা লোটে মাছগুলো কিন্তু কেটে নিয়েছে দিদি। আর এই যে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছিল গ্যাস ওভেনে, আর গরম হয়ে যাওয়ার পর সর্ষের তেল কিন্তু দিয়ে দিল। কারণ সর্ষের তেল দিয়ে এই সমস্ত রান্নাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো তোমাদের প্রত্যেককেই বলবো, কারা কারা আমার মতন এরকম গোটা লোটে মাছ খেতে ভালোবাসো। এই রেসিপিটা কিন্তু শুধুমাত্র অনলি ফর মি, মানে রান্নাটা করেছিল আমার জন্যই। কারণ আমার লোটে মাছের ঝুড়ো থেকে এই গোটা গোটা লোটে মাছটা খেতে বেশি ভালো লাগে। তো তোমরাও কি আমার মতন এরকম লোটে মাছ বাড়িতে যদি আনে, তোমরাও কি বলো এরকম গোটা লোটে মাছ করে দিতে? আমার তো খুবই ভালো লাগে এই বেগুন দিয়ে লোটে মাছটা খেতে। এটার একটা আলাদা রকম স্বাদ পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ, এই দেখো বেগুনগুলোকে কিন্তু একটু বড় বড় করেই পিস পিস করে কেটেছিল। কারণ যেহেতু বেগুন সাধারণত ঝোলে দিলে গলে যায়, আর বেগুনগুলোকে এখানে ফ্রাই করে নিচ্ছে। তো বুঝতেই পারছো, মানে তরকারিটা রান্না হওয়ার পর তোমরা দেখতেও পাবে যে একদমই বেগুনগুলো কিন্তু গলে কিন্তু পুরো একদমই এত বড় বড় বেগুনগুলো আর কিছুই থাকে না, পাওয়াও যায় না এমন হয়। তো এই বেগুনগুলো এখন দিদি হালকা করে মানে ভেজে নিয়েছে কড়াইতে, মানে হালকা বলতে ভালোই ভেজেছে, দেখো লাল লাল হয়েছে। তো এই মশলাটার মধ্যেই যে মানে এই যে তেলটা রয়েছে কড়াইতে, এই তেলটার মধ্যে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে দিল। কালো জিরে ফোড়ন দিলে তার একটা ভালো আলাদা করে ঘ্রাণ, সুগন্ধ ওঠে। তো এরপরে কি হয়েছে, গোটা গোটা যে মানে টমেটোটা কেটে রেখেছিল কুচি কুচি করে, গোটা টমেটোটা সেটাই এখন দিয়ে দিল। এবারে টমেটোটা একটুখানি মানে পুরোপুরি হয়ে গেলে, মজে গেলে, তার মধ্যে এবারে যে মশলাটা তৈরি করে রেখেছিল এটার মধ্যে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হালকা মানে গোটা মানে শুকনো ঝাল, তারপর তোমার পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, এটা পুরো মশলাটা এর মধ্যে দিয়ে দিল দিদি। দেখো মশলার কালারটা এত সুন্দর এসছে, পুরো তেলটা ভেসে উঠেছে। এবারে এর মধ্যে একটু হালকা কিন্তু জিরে গুঁড়োও দিদি অ্যাড করেছিল, কারণ যেহেতু অনেকটা পুরো মাংসের মতনই হবে। এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিল দিদি। এবারে স্বাদ মতো নুনও দিয়ে দিল। দিয়ে এবারে মশলাটাকে ভালো করে কষাবে যতক্ষণ না তেলটা হালকা করে উপরে ভেসে উঠছে। যতক্ষণ না ভেসে উঠছে ততক্ষণ অবধি কিন্তু মশলাটা কষাবে পুরো একদম ভালো করে, পুরো একদম মশলাটাকে শুকিয়ে ফেলবে। এই দেখো কড়াইতে একদম কিন্তু মশলাটা শুকিয়ে ফেলেছে। এবারে এই দেখো সাইড দিয়ে কিন্তু আস্তে আস্তে কিন্তু দেখলে কতটা ঝোল ছিল অন্যরকম। এবারে কষানোর পর তার কালারটা কতটা ডিপ কালার এসছে, মানে পুরো একদম মনে হচ্ছে এই অবস্থাতেই তুলে খেয়ে নিই, তাই না? অনেকটা চাটনির মতন লাগছে না মশলাটা কষানোর পর? অনেকটাই সুন্দর। এবারে ওই গোটা গোটা যে লোটে মাছগুলো ছিল, যেগুলো কেটে রেখেছিল, সেই গোটা গোটা লোটে মাছগুলো কিন্তু এই অবস্থাতে দিয়ে দিচ্ছে। আর দিদি এত সুন্দরভাবে এই রান্নাটা করে, আর যে মাছগুলো একেবারেই ভাঙে না কিন্তু, মানে আস্তে আস্তে অবস্থাতেই থাকে। মানে এই রান্নাটা দিদি অনেকটাই সুন্দর করে। আমার মায়ের থেকেও মানে মা তো রান্না অনেক সুন্দর করে, কিন্তু এই রান্নাটা দিদি অনেক বেস্ট করে। আমার দিদির হাতের এই রান্নাটা হেভি ভালো লাগে, খুবই স্বাদ লাগে। আর এই অবস্থাতেই দেখো বেগুনগুলো মাছগুলো একটু কষিয়ে নেওয়ার পর এবারে এই অবস্থাতেই কিন্তু বেগুনগুলো দিয়ে দিল। মাছের মধ্যে কিন্তু আলাদা করে নুন হলুদ কিন্তু মাখায়নি, যেহেতু মানে সমুদ্রের মাছ নুন তো থাকেই, একে নোনা জলের মাছ যেহেতু, সরি লোটে, লোটে যেহেতু নোনা জলের মাছ, তো তার জন্য কিন্তু মানে নুন থাকেই ওর মধ্যে, আলাদা করে এক্সট্রা করে নুন দেওয়ার দরকার নেই, যেহেতু মশলাতে নুন দিয়েছে ওর মধ্যেই হয়ে যায়। আর বেগুনটা দিয়ে দিল, বেগুন দেওয়ার পর কিন্তু এবারে ঝোলটা দিয়ে দিল। অল্প করেই জল দিয়েছিল, যেহেতু এটা গামাখা হবে, খুব বেশি ঝোল থাকবে না, এটা গামাখা খেতেই কিন্তু অনেকটা ভালো লাগে। তো তোমরা কে কারা কারা এরকমভাবে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইবারে দিদি ঢেকে দিল, এবারে মাছটা সেদ্ধ হয়ে যাবে, যাতে সেই মানে একটা গন্ধ থাকে, ভ্যাসকানি গন্ধটা চলে যায় যাতে। এবারে ঝোলটা রান্না হওয়ার পর তোমরা দেখতে পাবে, এই দেখো ঢাকনাটা তুলে দিল, এই অবস্থা, কত সুন্দর কালারটা, আর কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। তো কারা কারা এরকম খেতে ভালোবাসো, তো তোমরা অবশ্যই জানাবে। দিদি কিন্তু আলতোভাবে নাড়াচ্ছে যাতে মাছগুলো যাতে ভেঙে না যায়, কারণ যেহেতু মশলাটা পুরোপুরি কষিয়ে নিয়েছিল এবং মাছটা দেওয়া গোটা অবস্থাতে দিয়েও কিন্তু কষিয়েছিল, তার জন্য কিন্তু আর কোনো আলাদা করে বেশি নাড়াঘাটার কোনো প্রয়োজন নেই। এবারে দিদি ধনেপাতাগুলো দিয়ে দিল, এর ফ্লেভারটা এত সুন্দর আসে এই দেখো রান্না হওয়ার পর। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে, ইউটিউব থেকে দেখতে সাবস্ক্রাইব।